প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। এই দেশাত্মবোধক গানগুলো আমরা অনেক আগে শুনতাম, যে সময় সাদা কালো টিভি ছিল। মাঝে মধ্যে এলাকা ভিত্তিক কিছু স্পেশাল রঙিন টিভিও ছিল, যারা একটু ধনী ছিল। তো বর্তমান প্রজন্মের তারা কিন্তু এই দেশাত্মবোধক গানগুলো খুব কম শুনে আমার বিশ্বাস। রাজনৈতিক প্রতিহিংসা বা কী কারণে এগুলা প্রচার করে না টিভির মধ্যে আমি জানি না। যাই হোক, বর্তমানে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়, স্বৈরশাসক মুক্ত হয়। একটা প্রশ্ন উঠছে কি, জাতীয় সঙ্গীত পরিবর্তন করা বা সংশোধন করা। আমি ওইটার পক্ষে প্রথমে বলে নিই, এবং জাতীয় সঙ্গীত পরিবর্তন বা সংশোধন করার কয়েকটা আমি কারণ আপনাদের দেখাই। দেখুন, আপনাদের সুস্থ মস্তিষ্ক বা বিবেক দিয়া সুশীল সমাজ যারা আছেন তারা চিন্তা করে দেখবেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচয়িতা বা লেখক হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেন এবং উনি মৃত্যুবরণ করেন 1941 সালে। তো যেখানে 1941 সালে ব্রিটিশ শাসন ছিল ভারত উপমহাদেশে। আপনারা কম বেশ সবাই জানেন, ভারত 15ই আগস্ট 1947 সালে স্বাধীন হয়। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে 1941 সালে। তো ওই সময় তো বাংলাদেশ নামে কোনো দেশই নাই ভারত উপমহাদেশে, কেন ওই সময় ব্রিটিশদের রাজত্ব ছিল, ব্রিটিশরা শাসন করত। 1947 সালে যে সময় ভারত বিভাজন হয়, ভারত এবং পাকিস্তান নামে দুটি স্বাধীন দেশ হয়। তারপরে পাকিস্তানের কাছ থেকে 1971 সালে আমরা বাংলাদেশ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 1971 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। তাহলে এখন প্রশ্ন হলো, সুশীল সমাজের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে মৃত্যুবরণ কইরা উনি বাংলাদেশের জন্য কিভাবে এই জাতীয় সঙ্গীতরা গাইলেন বা লেখলেন? এটা হলো সুশীল সমাজের কাছে প্রশ্ন। যে সময় তো ভারত স্বাধীনই হয় নাই, পাকিস্তানও স্বাধীন হয় নাই, আর বাংলাদেশ তো আরও পরে স্বাধীন হয়েছে। তাহলে এটা 100 থেকে 100% গ্যারান্টি উনি বাংলাদেশের উদ্দেশ্য করে এই জাতীয় সঙ্গীত লেখে নাই। কেননা উনি ওই সময় তো ব্রিটিশরা শাসন ছিল। উনি কি চিন্তা করে, উনি একজন কবি, বিশ্বকবি, উনি এই কবিতাটা লেখছে হয়তো বা কোনো কিছু চিন্তা করে। কিন্তু আমরা বাংলাদেশের সুশীল সমাজ কারা এটার ভিতরে জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা দিল সেটাই আমি বুঝে আসে না, যেহেতু উনি অনেক আগে। আর আমাদের জাতীয় সঙ্গীতের ভিতরে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ঠিক না, আমাদের বাংলাদেশের কোনো নামই নাই। কথা হইল গিয়া যে উনি এটার রচয়িতা লেখছে, উনি আমাদের বাংলাদেশের উদ্দেশ্য করে লেখে নাই, এটা 100% গ্যারান্টি। উনি ওই কোনো একটা কবিতা লেখছে, যেহেতু উনি বিশ্বকবি, উনি কবিতা লেখছে। তাহলে এটার জাতীয় সঙ্গীত কোন কারণে করা হইলো? তাই এটার ভিতরে জাতীয় সঙ্গীত যদি পরিবর্তন করা হয়, এতে আমি মনে করি যুক্তিক। কেননা আমাদের বাংলাদেশের নামও নাই। তারপর আমরা একটা স্বাধীন বাংলাদেশ, কলিকাতা আছে, তারপর মিজোরাম, এই যে ত্রিপুরা, আসাম, তারপর এই যে আমাদের আশেপাশে যে ভারতের যে ইয়াগুলো আছে, পশ্চিমবঙ্গ, এগুলো কিন্তু বাংলা কথা কয়। তো উনি কিন্তু আমার সোনার বাংলা বলছে, তো তারাও কিন্তু এটারে তাদের জাতীয় সঙ্গীত বা তাদের সঙ্গীত হিসাবে বলতে পারে। কেন এটা কোনো দেশের করা হয় নাই। আপনি যদি বিভিন্ন দেশের জাতীয় সঙ্গীত দেখেন, ওই দেশের নাম থাকে। ভারতের ভিতরেই তো আছে ভারতের নাম, ভারত ভাগ্য বিধাতা। তো আমাদের বাংলাদেশের কী নাম আছে? তাই আমি বলবো, সুশীল সমাজ যদি আমার ভিডিওটা কেউ দেখে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক, এমনভাবে করা হোক যাতে আমার দেশের মাটি, আমার দেশের রক্ত, আমার দেশের শহীদের রক্ত, আমার দেশের মাটি, আমার দেশের গ্রামের গঞ্জের সব জায়গার চিত্র ফুটে ওঠে জাতীয় সঙ্গীতের ভিতরে, এমনভাবে লেখা হোক, নতুন করে সংস্কার করা হোক আমাদের জাতীয় সঙ্গীত। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।